ব্যাংকে গিয়ে হেনস্থার শিকার হলেন এক প্রবীণ গ্রাহক, যিনি আবার ব্যাংকের প্রাক্তন স্টাফও। কাঠগড়ায় খোদ ব্যাংকের ডিজিএম। 72 বছরের প্রবীণ ব্যক্তিকে তুই তোকারি করার পাশাপাশি মারতে যাবার অভিযোগ উঠেছে ব্যাংকের ওই শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে। এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিযুক্ত ব্যাংকের ডিজিএমকে ফোন করা হলে তিনি জানান তিনি যা করেছেন সেটাই ঠিক করেছেন ওই ব্যক্তির সঙ্গে, যদিও তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। জানা যায় ঘটনাটা বৃহস্পতিবার 7ই মে। ঘটনাস্থল বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। হেনস্থার শিকার শহর বর্ধমানেরই ভাতছালা এলাকার বাসিন্দা শ্যামাপদ চৌধুরীর বক্তব্য অনুযায়ী তিনি তার পরিচিত একজনকে নিয়ে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে গিয়েছিলেন ঋণের জন্য কথাবার্তা বলতে। যাকে নিয়ে গিয়েছিলেন ঘটনাক্রমে তিনি বিজেপির মণ্ডল সভাপতি। ব্যাংকে তাকে দেখে কিছু মানুষ রাধে রাধে জয় শ্রীরাম বলে ওঠেন। এই নিয়ে ব্যাংকের ডিজিএম বিনয় মণ্ডল তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি শ্যামাপদ চৌধুরী এবং তার সঙ্গে থাকা ব্যক্তিকে খারাপ কথা বলেন, এমনকি বেরিয়ে যেতে বলেন, হুমকি দেন, মারতে উদ্যত হন এবং তিনি নিজেকে আরএসএস এর পরিচয় দিয়ে দেখে নেবার হুমকিও দেন বলে অভিযোগ। শ্যামাপদ চৌধুরীকে বলা হয় তিনি যেন কোনোদিন ব্যাংকে না আসেন। বর্তমানে আতঙ্কে রয়েছেন শ্যামাপদ চৌধুরী এবং তার স্ত্রী। ওই ব্যাংকেই তাদের অ্যাকাউন্ট এবং লকার রয়েছে। তারা আগামী দিনে কিভাবে সেই সব কিছু মেনটেন করবেন তা নিয়ে তারা সন্দিহান। অন্যদিকে আক্রমণের ভয়ও হয়েছে তাদের। শ্যামাপদ চৌধুরী বলেন 2013 সালে তিনি রিটায়ার করে যান। তার চোখেও অপারেশন হয়েছে এবং তার জন্য একটা বড় অপারেশন হয়েছে। বর্তমানে শারীরিকভাবে ততটা সুস্থ নন। তিনি আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু 2013 সালে তিনি রিটায়ার হয়ে যান। বর্তমানে তিনি বছরখানেক হলো বিজেপির সঙ্গে যুক্ত, কিন্তু এদিন তিনি কোনোভাবেই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যাংকে যাননি। তিনি গিয়েছিলেন নেহাতি একজন গ্রাহক হয়ে এবং ব্যাংকের একজন পূর্বতন কর্মী হিসেবে অন্য একজনকে ঋণের বিষয়ে কথাবার্তা বলাতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি যা ব্যবহার পেলেন এটা কিন্তু কখনোই কোনো ব্যাংকের কর্মীর কাছ থেকে বা অফিসারের কাছ থেকে প্রাপ্য নয়। তিনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছেন, তবে এরকম যেন আর কারোর সঙ্গে না হয় সেটাই তিনি চাইছেন। কি বলছেন ব্যাংকের গ্রাহক শ্যামাপদ চৌধুরী, শুনবো। আমি 7ই মে ব্যাংকে গেছিলাম। কোনো একটা কাজের জন্য আমি গেছিলাম, কোনো একটা ব্যক্তিকে নিয়ে গেছিলাম। তো সেইখানে সেই ব্যক্তির জন্য আমি অমিত রাজককে বলি, যেহেতু অমিত রাজক একটা বড় পাওয়ারে ছিল তখন, ওই জন্য ওকে বলি আমি। তো অমিত রাজককে বলছে ঠিক আছে, আমি কাজটা দেখছি, করবো, ধরতে পারবো আমি। ও লোনের জন্য বোধহয় গেছিলাম আমি। নিয়ে তখন যাকে দেখলো ও দেখেই তো ওর জয় শ্রীরাম বলে দিল। ওই জন্য ওর গত গ্রুপের অমিত রাজকের সব ছেলেগুলো জয় শ্রীরাম বলে চিল্লাতে লাগলো। নিয়ে জয় শ্রীরাম বলে চিল্লাতে লাগাতে সবাই যখন নিয়ে অমিত রাজক ওই করলো, আমি যাকে নিয়ে গেছিলাম ওকে একটা ফুলের তোড়া দিয়ে সম্বোধন করলো। তো আমি তখন বললাম আমাকে দিতে আসে না, আমি নেব না। আমি কেউ তো নেবো না দাদা, এটা আপনার অনার হয়ে জানি না, আমি তো কিছু এর মধ্যে নয়, যা করার ওই 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 করেছে। নিয়ে তখন হলো কি দেখলাম বিনয় মণ্ডল ওপর থেকে নিচ থেকে চলে এসো। নিয়ে ওকে তো প্রথমেই বললো কী করতে এসছেন, আপনার কী দরকার আছে। বিনয় মণ্ডল ওকে দেখে একটু হয়ে গেলো। আমাকে বললো কেশব তুমি কী করতে এখানে এসছো। না আমরা আমার দরকার বলে এসছি। নিয়ে অমিত রাজককে তখন ইয়ে করলো, এইসব এখন রাজনীতি, এখন তুমি সিপিএম তৃণমূল করে বিজেপি করছো, কত চুরি চাপাটি করেছো, তুমি কত কী করেছো, ব্যাংকের অনেক সর্বনাশ করেছো। ওকে মারতে যায়, মানে অমিত রাজককে বিনয় মণ্ডল যেন একদম মেরেই দেবে এমন অবস্থা একদম। এমন যদি ওই তো আরও চলে গেলো, ওই সন্দীপ বলে ছেলে, তারপরে ভরত বলে ছেলে, অর্ণব বলে ছেলে, এরা যদি না থাকতো বিনয় মণ্ডলকে মারতো, মেরেই দিতে যাচ্ছিলো। বলছে বাড়ি থেকে তুই সন্ধ্যের সময় নামবি, তোকে আজকে বেরোতে দেবো না, তোকে এইখান থেকে বেরোতে দেবো না। ও বলছে ঠিক আছে তুই পারিস তো করবি, তখন যাকে আমি নিয়ে গেছিলাম ও একটা মন্ডলের সভাপতি ছিল বিজেপি। আপনি তো বোধহয় তৃণমূল করেন। হ্যাঁ, না আমি ওর সঙ্গে বিজেপিতেই থাকতাম। মানে বর্তমানে আপনিও বিজেপি করেন? বিজেপি আমি মানে ইয়েভাবে করি না, মানে আমার এই যে এ দেখো অপারেশন হয়েছে, এই দেখো এই অপারেশনটার জন্য, এটা দেখে নাও তুমি, দেখি না। হ্যাঁ আমি দেখি। এই অপারেশনটার জন্য তো চোখ অপারেশন হয়েছে, এই জন্য আমি আর তো ইয়ে করতে পারিনি, তো আমি কিছু বলতে পারিনি বা আটকাতে পারিনি। আচ্ছা বিনয় মণ্ডল কি করে? হ্যাঁ, বিনয় মণ্ডল হলো ব্রাঞ্চ ম্যানেজার। অমিত রাজক যে র্যাঙ্কে আছে ডিজিএম, বিনয় মণ্ডল ডিজিএম। আচ্ছা বিনয় মণ্ডল তো তাহলে কোন পার্টির সঙ্গে যুক্ত? ও কোন পার্টির সঙ্গে এখন যুক্ত নেই গো। এবার ও যোগাযোগ করছে যে বিজেপি করবো বলে, একদিন অমিত করেছে, ও রাজত্ব করার জন্য ইয়ে করছে। ও কাউকে হয়তো যোগাযোগ করছে বিজেপি কারোর সঙ্গে। রাগটা এতদিন এই অমিত রাজক পাওয়ারে ছিল, পাওয়ার থেকে
মানে নিজের ছেলেগুলোকে ইয়ে করছে, ওকেও নিয়ে এসছে, ও বাইরে ছিল, ওকেও হেড অফিস ট্রান্সফার করে নিয়ে এসছে। এমন কিছু খারাপ ছেলে আমি তো না, আমার কোনো স্বার্থও নাই, কোনো ইয়েও নাই। আমি এমনি হলে অনেকের জন্য আমি উপকারই করি, প্রত্যেকের জন্য আমি খুব করি, কারণ যেহেতু এটা আমি করেই আসি, এটাই করছি আমি। আচ্ছা, তো, কি আপনার উপর এত আক্রমণটা কেন হয়েছে? যেহেতু আমার ওপর আক্রমণ মানে ওই যে আমি ওকে নিয়ে গেছি, কিন্তু আমি ওকে নিয়ে গিয়ে রাজনীতি করতে যাইনি বা জয় শ্রীরাম করতে যাইনি, কিন্তু ওর ব্যাপারটা ওকে বলেছি যেহেতু যে পোলট্রি ফার্ম করবো, আমার লোনের চাই, লোনের জন্য। তখন ও তো সবসময় যা করে রাধে রাধে জয় শ্রীরাম, আমার যা করে দেবে, তুমি চুপচাপ চলে চলো। তারপর জয় শ্রীরাম, ও জয় শ্রীরাম করলো, সবাই জয় শ্রীরাম করলো, আমিও করলাম। আমি জন্যই সব করি, ওর কাজগুলো আমি সব করেছি, বাড়িতে বাড়িতে দিয়ে আসি এগুলো। শ্যামাপদ চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরী কি বলছেন শুনবো। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে শ্রী শ্যামাপদ চৌধুরী। কিন্তু আমার স্বামী কালকে ব্যাংকে গিয়েছিল, ব্যাংকে দিয়ে একটা ওদেরই ব্যাংক, আমার স্বামী ওই পট ব্যাংকেই চাকরি করতো, কিন্তু ও যেতে একটা বলে আমি RSS করে একটা ছেলে, আর নাকি বিজেপির নাম করে, আর ও আপনার না খুব ঘনিষ্ঠ বলে ওকে ধমকায় যে ব্যাংকে একদম তুই ব্যাংকে আসবি না, এলে তোকে মারবো, তুই চাকরি করে মারতে যায়। আর আমার ওর 72 বছর বয়স, এই চোখ অপারেশন হয়েছে, তারপরে কিছুদিন আগে একটা বড় অপারেশন হয়েছে, কিছু সে মারতে আসছিল। আমরা খুব নিরাপত্তা বোধ করছি, নিরাপত্তার অভাব বোধ করছি। কাল রাত্রে আমরা দিদি আপনার কাছে করজোর করে অনুরোধ করছি, আপনি এর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া আপনি নিন, কারণ ও তো বিনা কারণে ওই সব বলেছে না। আর আমার তো ব্যাংকে টাকা আছে, আমাকে তো যেতেই হবে, আর আমার ব্যাংকে সব কিছুই আছে ওখানে। ও তো আমার স্বামী তো ওই ব্যাংকেরই কর্মী একজন। তাহলে বিনয় মণ্ডল আপনার নাম করে ওকে মানে তেড়ে মারতে 10 বার ধরে গেছে, যে মারতে বেরিয়ে যা করে এইসব বলে ওইসব শুধু আপনার নাম করে এইসব করেছে। আপনি এর বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নিন। আপনাকে তো আমি সব বলিনি, আমি ওনার সঙ্গে দেখা করছি। একটা চোরকে জানতে না তুমি যে ওটা একটা 5 বছর 15 বছর ধরে কি করেছে? আমি কি করে জানবো? আমি চাকরি করি না কেন? এসেছো কেন? আমি এসছি আমার গ্রাম। তুমি আসবে, টাকা তুলবে, চলে যাবে। না, অন্য কারণে টাকাকে ভালো দিচ্ছ তুমি? না, ভালো করে ভালো দিচ্ছ। এই চুপ করে বস, চুপ করে বস। খাবড়ে একদম আগামো করতে আসছে এখানে। তুমি চাকরি করো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।